এখন আসি নেক্সটের এলিমেন্টে। এই এলিমেন্টে আমরা জানবো স্পেসার। সো স্পেসারের জন্য আমরা আরও অন্য আরেকটা নিয়ে নিই কন্টেনার। সো স্পেসারটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এই যে অ্যাড এলিমেন্ট থেকে হচ্ছে আমি স্পেসারটা নিয়ে নিব। এখন স্পেসারটা নেওয়ার পর স্পেসারটা খুবই সিম্পল, জাস্ট 2 মিনিটে শেষ হয়ে যাবে। সো স্পেসারটা কি, এখানে দেখেন আপনি কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। এটার কাজ হচ্ছে একটা জায়গাতে স্পেস দেওয়া। এই যে দেখেন, আমি যদি আমাদের স্পেস দরকার হতে পারে না, এই যে দেখেন আমরা এটা কিন্তু স্পেস দিতে পারতেছি। সো আমরা স্পেস দেওয়ার জন্য স্পেসারটা ইউজ করবো। এখন এইটা এবং এটার মধ্যে আমি যদি স্পেস দিতে চাই, চাইলে স্পেসার ইউজ করতে পারি, যদিও এটা আইডিয়াল চয়েস না, বাট স্পেস দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারি। এখন দেখেন আমি স্পেসারটা এখানে নিয়ে আসলাম, তারপর ইচ্ছা মতো স্পেস দিতে পারি। তার মানে কি, এটা থেকে এটার অনেকটা একটা স্পেস পেয়ে গেছে না? সেটা কিসের জন্য পাইছে? এটা হচ্ছে স্পেসারের কারণে পাইছে। স্পেসারের কোনো স্টাইল নাই, বিকজ অফ কারণ এটা তৈরি হয়েছে শুধুমাত্র স্পেস দেওয়ার জন্য। আচ্ছা, এখন এটাকে পাবলিক যদি করি, তাহলে দেখতে পাবেন যে এখানে আসার পরে এখানে কিন্তু তেমন একটা মানে গ্যাপ নাই। সো আমি স্পেসারের কারণে এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন একটা বিশাল গ্যাপ দেখতে পাবো। এই যে দেখেন এই গ্যাপটা কোথায় থেকে আসছে? এই গ্যাপটা আসছে হচ্ছে স্পেসারের কারণে। আমরা যে স্পেসার দিছি এই স্পেসারের কারণে। আমি যদি আবার গ্যাপটা একটু কমাই দিই, এই যে একটু কমাই দিলাম, তারপর আবার পাবলিশ দিলাম, দেন হচ্ছে আমি আবার রিফ্রেশ দিই, এই যে সেক্ষেত্রে দেখেন আগের থেকে কিন্তু অনেক কমে গেছে। সো এই হচ্ছে স্পেসারের কাজ। আই হোপ আপনার স্পেসারের সম্পর্কে বুঝতে পারছেন।